গুড মর্নিং, আমি রঞ্জিত। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে অনেকটা ভাইটাল। আজ ভার্সেস করব। ভার্সেস মানে একের সাথে আর এক যুদ্ধ। সেই যুদ্ধ থেকে নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। আমরা কিভাবে প্রোনাউন আর অ্যাডজেক্টিভকে একটা যুদ্ধের মধ্যে নিয়ে যাব বা এগেনস্টে বা ভার্সেস আমরা করব, সেটাই আমরা দেখব যে বিরুদ্ধে কিভাবে করা যায়। চলো আমরা দেখতে থাকি। যেটা টপিক হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ভার্সেস প্রোনাউন। আমাদের এইটা মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ ভার্সেস প্রোনাউন। আমরা এই দুটোকে নিয়ে আমরা যুদ্ধের মধ্যে থাকবো। এক সাইডে আমরা লিখব, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, আর এক সাইডে প্রোনাউন। তাহলে আমরা কিরকম ভার্সেস আমরা কিভাবে আমরা করছি বা জিনিসটা হচ্ছে দেখো। প্রথম আমি করাই ডেমনস্ট্রেটিভ। যেরকম ডেমনস্ট্রেটিভটা আমরা দুদিকেই ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ আমরা ইউজ করি, আবার প্রোনাউন ডেমনস্ট্রেটিভও আমরা ব্যবহার করি। তাহলে ডেমনস্ট্রেটিভ আমি জাস্ট সিম্পল আমি লিখছি ডেমনস্ট্রেটিভ। অ্যাডজেক্টিভ তো উপরে লেখাই আছে, আর ওই জন্য লিখছি না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এইখানেও ধরো সেম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ভার্সেস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ আমরা দুভাগে আমরা দেখছি, আমরা ভার্সেস আমরা করব। এরটা কি হচ্ছে, ওরটা কি হচ্ছে, আমরা অ্যাডজেক্টিভের ফর্ম করব, আর একটা হচ্ছে আমরা প্রোনাউনের ফর্ম করব। তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা আমরা ফলো করতে হবে, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ আমরা মানে জানি, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস দ্যাট দিস দোজ। এইখানেও সেম দিস দ্যাট দিস দোজ, কিন্তু আমরা কিভাবে ব্যবহার করছি আমি একটা করে আমি জাস্ট বোঝাচ্ছি। ওকে, কিভাবে হচ্ছে বিষয়টা। ধরো তুমি একটা দিস দিয়ে যদি করো, সিম্পল দিস, ওকে। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা জানি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমাদের একটা নাউন বা আমাদের অবজেক্ট থাকবে, তার আগে আমরা বসাবো। এইটুকুনি আমার মাথায় রাখতে হবে। মানে কোনো কিছু অবজেক্ট নাউনকে মানে ডিসক্রাইব করছে, তাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তাকে মানে কোনো অবজেক্ট কোনো নাউনের আগে আমরা বসাচ্ছি। দেখে নাও, যেরকম এক্সাম্পল দিচ্ছি, দিস দিয়ে বলছি দিস বয় ইজ ভেরি নটি বা গুড, যে কোনো একটা, দিস বয় ইজ ভেরি নটি অর গুড। অ্যাডজেক্টিভ দেখো, বয়টাকে ডিসক্রাইব করছে, আমরা দিস দিয়ে ডেমনস্ট্রেটিভ দিস দিয়ে আমরা তৈরি করলাম। তাহলে এইবারে আমরা করব একই জিনিসটাকে একটু আলাদা করে আমরা দেখব প্রোনাউনে আমরা কিভাবে ব্যবহার করব। তাহলে প্রোনাউনটা কি হবে সেটা আমাদের জানতে হবে। ডেমনস্ট্রেটিভ, তাহলে দিস ইজ আ গুড বয়, বা তুমি যদি লেখো নটি বয়। বুঝতে পারছো, দিস ইজ আ গুড বয় বা দিস ইজ আ বয়ও লিখতে পারো, দিস ইজ আ গুড অর নটি বয়, যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। তার মানে এইখানে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এখানে দিস থাকলো, মানে কাউকে ডিসক্রাইব করছে না। এই ছেলেটা বলছে কিরকম, দিস ইজ আ গুড বয়, দিস ইজ আ নটি বয়, মানে কিরকম ধরনের জিনিসটা বোঝাচ্ছে, মানে দিস দিয়ে। তার মানে আগে আমরা বুঝতে পারছি প্রোনাউন আমাদের শুধু দিস হলো, কোনো কিছু ডিসক্রাইব করছে না, এই বালক এই ছেলের এরকমভাবে ধরে বলা হচ্ছে। নেক্সট পরেরটাই আমরা যাই, নাম্বার 2 এ দেখছি। নাম্বার 2 এ থাকবে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ এইখানেও সেম আমাদের ভার্সেস ডিস্ট্রিবিউটিভ। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করছি। এইবারে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আমরা কি থাকে, ইজ থাকে, আমরা অনেক কিছু থাকে, আমি 3-4টে বলছি। কেন, ইচ দেখতে পাবে, তারপরে দেখতে পাবে আইদার, নাইদার, অর, নট, এই অপশনগুলো আমাদের থাকে দু ক্ষেত্রেই। তাহলে আমরা ব্যবহার করছি, এক্সাম্পল দিচ্ছি। ধরো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা আমাদের এক্সাম্পলে, তাহলে আমি যদি ইজ দিই, ইচ দিয়ে যদি করি, ইচ বয় অ্যাডজেক্টিভ করছে, মানে বয়টাকে ডিসক্রাইব করছে। এইখানে যেরকম বয়, তুমি যদি মনে করো গার্ল লিখবে তাও লিখতে পারো, মানে কাউকে একজনকে ডিসক্রাইব করছে, বারবার করে বলছে এটা ডিসক্রাইব করছে। ইচ বয় গট আ প্রাইজ।
ইচ বয় গট আ প্রাইজ। এইবারে দেখো প্রোনাউনে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে তাহলে কি ব্যবহার করব, সেইটাই আমরা ব্যবহার করব। দেখো এটা কিভাবে আমাদের হচ্ছে, তার মানে ইচ, এইখানে ইচ হবে, ইচ কি অফ দ্য বয়েজ। যখন আমরা এইখানে লিখব সেইখানে আমরা কি লিখব, মানে একটা তুলনার মতন করছে, তাই জন্য ইচ অফ দ্য বয়েজ। তারপরে আইদার ব্যবহার করতে আইদার অফ দ্য রোড বা আইদার অফ দ্য বয়েজ। তারপরে নাইদার লিখলে নাইদার অফ দ্য বয়, বয়েজ হবে না সেই সময়, নাইদার মানে কোনো কেউ নয়, ওই জন্যে আমরা প্লুরাল ফর্ম এইখানে ব্যবহার করতে পারবো না। এগুলো বুঝে করতে হবে। আইদার অফ দ্য বয়েজ মানে সেম প্যাটার্নে আমরা করব, আইদার অফ দ্য বয়েজ গট আ প্রাইজ। তাহলে বুঝতে পারছো কিভাবে জিনিসটা হচ্ছে। এইখানে দেখো ইচ অফ দ্য বয়েজ মানে ইচ এইখানে প্রোনাউনে ব্যবহার করা হচ্ছে, প্রোনাউনে, কিন্তু তার পাশে কিছু বসিয়ে দিলে এর মধ্যে তখন এটাকে ডিসক্রাইব করছে, তার মানে অ্যাডজেক্টিভ। আর যখন ডিসক্রাইবের কোনো কিছু থাকছে না, অবজেক্ট নাউন কোনো কিছু, তার মানে আমাদের এটা প্রোনাউন দাঁড়াচ্ছে। নেক্সট নাম্বার 3-তে আসি। নাম্বার 3-তে আমি করি ইন্ট্রোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরও ভার্সেস আমরা করব ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন ভার্সেস ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ নাউনের মধ্যে কি পার্থক্য থাকছে। আমরা WH, যে কোনো কিছু WH কোশ্চেন হচ্ছে সেইটাকে বলছি আমরা ইন্ট্রোগেটিভ। তাহলে WH যখন কোশ্চেন, আমি WH শুধু হয় না, আমি বলেছি অক্সিলারি ভার্ব মডেল দিয়ে আমরা করতে পারি, কিন্তু আমরা আজকে WH এইখানে WHটাই ধরি, একটা করে আমি বোঝাচ্ছি যখন, তাহলে WH দিয়ে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। যদি তোমার ধরো এক্সাম্পলের মধ্যে লেখা থাকছে উইচ, ধরো উইচ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানেই তার মানে আমাকে একটা অবজেক্ট দিতে হবে, তার মানে উইচ ফুড, ধরো খাবার, উইচ ফুড ডু ইউ লাইক, উইচ ফুড ডু ইউ লাইক। এইবারে দেখো এইখানে এই যে আমরা ভার্সেস করছি, তাহলে উইচ ফুড ডু ইউ লাইক, এইটা আমাদের দেখো এই ফুডটাকে ডিসক্রাইব করছে উইচ দিয়ে, ঠিক আছে। ইন্ট্রোগেটিভ আমরা ব্যবহার করছি, উইচ ফুড ডু ইউ লাইক। সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভ মানে কোনো অবজেক্ট নাউনকে ডিসক্রাইব করছে, কোনো, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ হোক, ইন্ট্রোগেটিভ হোক, যে কোনো কিছু একটা সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে আমরা যখন ডিসক্রাইব করছি তখন আমাদের ওর পাশাপাশি জিনিসগুলো থাকে। আর এইখানে দেখো প্রোনাউনে যেটা আমরা ইন্ট্রোগেটিভ ব্যবহার করছি সেখানে থাকে না। তাহলে এইখানে হচ্ছে উইচ ইজ ইয়োর, which is your favorite food। বুঝতে পারছো, which is your favorite food। আমরা জিনিসটাকে দেখো এইখানে উইচটা অনেকটা আলাদা, অনেকটা ভিন্নভাবে এখানে বোঝাচ্ছে। এইগুলো আমাকে বুঝতে হবে। কোনো অবজেক্ট নাউনকে ডিসক্রাইব করছে মানে অ্যাডজেক্টিভ, আর যেখানে ডিসক্রাইব করছে না সেটা প্রোনাউন। কিভাবে জিনিসটা হচ্ছে তোমরা যদি এই ধরনের আইডিয়া থাকে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। যে কোনো কিছু দিলে তোমরা নিজেরা তৈরি, আমরা কি করি এই সব বিষয়টা ভুলে যাই, বুঝতে পারি না কিভাবে কি হয়, কি জিনিসটা হয়, কোনো মাথায় আসে না, আমরা মিক্স আপ করে ফেলি। সেই জিনিসটা আজকে আমি ক্লিয়ার বোঝাতে পারছি যে জিনিসটা কি হচ্ছে, যে কোনো কিছু অবজেক্ট নাউন কোনো কিছুকে ডিসক্রাইব করছে, আমরা দেখতে পাচ্ছি এইভাবে করেছি, মানে আন্ডারলাইন করে আমি বুঝিয়ে দিচ্ছি যে বিষয়টা কি হচ্ছে, আর ওইখানে আন্ডারলাইন করেও বোঝাচ্ছি যে প্রোনাউনটা কি করে হচ্ছে, অ্যাডজেক্টিভটা কি করে হচ্ছে। নেক্সট নাম্বার 4-এ যাচ্ছি। নাম্বার 4-এ আমরা এটা লাস্ট করছি। নাম্বার 4-এ থাকছে আমাদের কি আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভটা আমরা কিসে ব্যবহার করে থাকছি, আমরা প্রোনাউনেও আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পসেসিভ ভার্সেস পসেসিভের লড়াই, সেই লড়াইয়ে আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি কি বিষয় হচ্ছে। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভটা আমাদেরকে জানতে হবে। পসেসিভ মানে আগে বোঝো, পসেসিভটা মানেটা কি। পসেসিভ হচ্ছে আমাদের যে একটা সম্পর্কের ব্যাপার, মানে একটা পসেশন যাকে বলে, মানে কাকে বলছে সেই কি বিষয়টা, যদি ছেলে হয় তাহলে কি বলছে, মেয়ে হলে কি হচ্ছে সেইটা আমাকে জানতে হবে। তার মানে ছেলে হলে
হিজ হয়, মেয়ে হলে হার হয়, এইগুলো ব্যবহার করব। কিন্তু কিভাবে ব্যবহার করব, কোথায় এস হবে কোথায় এস হবে না, কি হবে সেটাই আমি তোমাকে দেখাচ্ছি। পসেসিভ অ্যাডজেক্টিভ দেখবে বেশিরভাগ একটা অবজেক্টের বা নাউনের আগে বসে। তাহলে আমরা করতে পারি হার পেন্সিল বক্স, যেরকম মাই বুক, ওকে। তারপর যদি মনে করো হিজ বুক, মাই বুক, হার বুক, এইভাবে আমরা যেটা বলি দেয়ার বুক, মানে দেখো বুকটাকে ডিসক্রাইব করছে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, ধরো মাই বুক দিয়ে যদি করি বা হিজ দিয়ে করো, সেটা দিয়েও করতে, হার দিয়ে করো, আমি হার দিয়ে দেখাচ্ছি, হার বুক ইজ অন দ্য টেবল। দেখো সেন্টেন্সটা, হার বুক ইজ অন দ্য টেবল, এই বুকটাকে হার দিয়ে আমাকে ডিসক্রাইব করলাম। তার মানে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে না, বুকটাকে ডিসক্রাইব করছি হার দিয়ে, হার বুক ইজ অন দ্য টেবিল। যদি এইখানে আমরা করি ভার্সেসের মধ্যে দেখি প্রোনাউনটা আমরা যদি কাজ করি তাহলে কিভাবে হবে দেখে নাও। হার বুক ইজ অন দ্য টেবিল যদি হয় তাহলে এইখানে আমাদের সিম্পল, আমাদের তখন বুকটা এইখানে আর থাকবে না ওর পাশে, তাহলে এইটা আমরা লাস্টেও ব্যবহার করতে হয়। সেই পসেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি কি করব, ধরো দিস দিয়ে করলাম, দিস বুক, এই বইটা, দিস বুক ইজ, এই যে হার আছে এটা হার্স করতে পারবো, লাস্টে হলে হার্স, দিস বুক ইজ হার্স, দিস বুক ইজ দেয়ার্স, দিস বুক ইজ আওয়ার্স, দিস বুক ইজ হিজ। এই ধরনের জিনিস আমরা ব্যবহার করতে পারবো কিভাবে, প্রোনাউন। তাহলে এইখানে প্রোনাউনটা দেখো ব্যবহার করলাম লাস্টের দিকে, প্রোনাউনটা আমরা ব্যবহার করছি কেন, আমরা মনে রাখতে হবে এই যে হার বা যে কোনো এই প্রোনাউনের বিষয়, পসেসিভ প্রোনাউনের বিষয়টা আমি বোঝালাম, পসেসিভ বলছি, পসেসিভ প্রোনাউনটা সবসময় লাস্টের দিকে বসে, এইটা মনে রাখবে। আর এইটা আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যে জায়গায় বুঝতে পারে যে কোনো জায়গায়, সে সামনে পেছনে মিডিলে যেখানে কিন্তু অবজেক্ট নাউন ফলো করবে তার আগে বসে, সেইটা মাথার মধ্যে রাখবে। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কি বিষয়টা, কি জিনিসটা। এই ধরনের জিনিস তোমরাও একটা জিনিস দিয়ে তোমরাও করতে থাকো। দেখো আমি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে করছি ভার্সেস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে করেছি, তোমরাও করতে থাকো এরকমভাবে, আরও একটা দুটো দিয়ে আর কতগুলো কি হয় সেইটাও বুঝিয়ে দিয়েছি। আবার সেকেন্ডে আছে ডিস্ট্রিবিউটিভ ভার্সেস ডিস্ট্রিবিউটিভ, তাহলে আমরা অ্যাডজেক্টিভ আর প্রোনাউনটা ডিস্ট্রিবিউটিভ দিয়ে কিভাবে হবে, আরও অন্য কিছু দিয়ে তোমরাও সেন্টেন্স করতে থাকো একটা বা দুটো করে। 3 নম্বরে থাকছে আমাদের ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, সেইটা দিয়ে ব্যবহার করো বিভিন্নভাবে যে কিভাবে জিনিসটা হচ্ছে। তারপরে থাকছে 4 নম্বরে পসেসিভ ভার্সেস পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, সেই বিষয়টা দিয়ে করো, দেখো ইজি হয়ে যাবে। আমি মনে করি তোমরা খুব সহজ হয়ে যাবে এই ধরনের কাজ করতে থাকো। আর কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাট লাইক অ্যান্ড শেয়ার করতে না ভুলো। অনেক সময় আমরা করছি, আমরা একে অপরের সাথে বুঝতে পারছি যে লাইক অ্যান্ড শেয়ার, এই ধরনের যে পড়ার দ্য আইডিয়া, দ্য ট্রিক্স ইউ আর গেটিং, মানে সত্যি করে এক বিষয় যে এইভাবে যে ভিন্ন করে বোঝানো বা জানানো বা তোমরা জানতে পারছো জিনিসগুলো, তাই জন্য একটু লাইক অ্যান্ড শেয়ার করতে থাকো। আর ভুলেও ফলো আর সাবস্ক্রাইব কমেন্ট করতে যেন না ভুলো, সেটা হচ্ছে মাস্ট। কেন, পরিবর্তন নোটিফিকেশন বা পরিবর্তন জিনিস বা আপডেট কিছু আসতে গেলে তোমরা আগেই পেয়ে যাবে, কেন তোমাদের কাছে আগেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বারবার করে তোমাদেরকে দেখতে হবে না, জানতে হবে না, বারবার করে তোমাদেরকে ঢুকে কি সার্চ বা আমরা খুঁজে বার করতে হবে না, ফাইন্ড আউট করতে হবে না, কিন্তু তোমরা ইজিলি তোমরা করে নিতে পারবে। ইয়েস, কিছু ওয়ার্ক দিয়ে দিয়েছি, সেই ওয়ার্কগুলো তোমরা দেখতে পাচ্ছ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড প্রোনাউন্স। আমরা যেখানে দরকার আছে সেটা আমরা ব্যবহার করব। দেখো ডেমনস্ট্রেটিভ দিয়ে দিয়েছি, ডিস্ট্রিবিউটিভ, ইন্ট্রোগেটিভ আর পসেসিভ, যেইগুলো দিয়ে আমি বোঝালাম সেই বিষয়গুলো দিয়েই তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। তোমরা এইগুলো ভাবে করতে থাকো, আরও বুঝতে পারবে বা জানতে পারবে যে কিভাবে কি জিনিসটা হচ্ছে, কি বিষয়টা, পুরো জিনিসটা তোমরা আইডিয়া পেয়ে যাবে। আমি মিশিয়ে এদিক ওদিক করে দিয়েছি, তোমরা বুঝতে পারবে পুরো জিনিসটা যে কি হচ্ছে, কি বিষয়। সবাইকে ধন্যবাদ। আর ভুল করেই কমেন্ট করতে যেন না ভুলো, তোমাদের কি অসুবিধা হচ্ছে বা কি জানার ইচ্ছা, তোমার যদি আরও ইচ্ছা হয় বা তোমরা বুঝতে স্টিল পারছো না, আমাকে জানাবে। আমি যতটা পরিমাণে আরও তোমাদেরকে সাহায্য করব বা জানাবো যে কিভাবে কি বিষয় হচ্ছে, কি জিনিসটা তোমাদেরকে উল্লেখ বা তুলে ধরবো।